এই মায়ার অসীম ক্ষমতা, এই মায়ার ক্ষমতা এত প্রবল যে মায়া মুক্তি হওয়ার উপায় নাই। একটা কথা স্বামী রামসুখদাস বলে দিয়েছেন, ও অদ্ভুত কথা। উনি মায়া মুক্তির উপায় বলে দিয়েছেন। উনি বলছেন, ধীবর যিনি মৎস্য শিকারের জন্য জাল নিক্ষেপ করেন, যিনি ধীবর মাছকে আহরণ করবার জন্য নদ নদী পুকুরে জাল নিক্ষেপ করেন, জাল পড়ার শব্দের সংকেত শুনে চালাক মাছগুলো দৌড়ে পালিয়ে যেতে চায়, যায় কিনা? আর তখনই জাল পড়ে মাছগুলিকে আটকে দেয়। যিনি জাল ফেলছেন তিনি বলছেন, ভুল করলে, সংকেত বুঝতে পেরেছো যে জাল পড়ছে, তবে তোমাদের ভুল হলো সামনের দিকে দৌড়ে পালাবার পথ তোমরা পাবে না, জাল তার আগে পড়ে আটকে দেবে। তোমাদের উচিত ছিল যে জাল ফেলছে তার পাদ দিকে চলে আসা। যিনি জাল নিক্ষেপ করেন দেখবেন তার চরণের কাছে জালটা পড়ে না, একটু অনতি দূরে গিয়ে পড়ে। ভগবান যেন বললেন, বাইরের দিকে পালাতে গিয়ে জালে আটকাবে, পারলে যিনি জাল নিক্ষেপ করেছেন তার চরণের দিকে আসো, তাহলে আর জালে আটকা পড়বে না। গোবিন্দ যেন বললেন, গুরু কৃপায় আমার চরণে যে একবার পৌঁছায়, আমার এই মায়া জাল তাকে আর আটকায় না, জালে সে আটকা পড়ে না। কি অপূর্ব সংকেত দিয়েছেন এখানে। মামের যে প্রপর্দন্তে মায়ামেতাং তরন্তিতে। আসলে হয় কি জানেন? আচ্ছা, একটা পক্ষী তার দুটি ডানা ভর করে আকাশে ওড়ে, ওড়ে না বাবা? আকাশে উড়ে যায় দুটো ডানা ভার করে, ওই ডানা থেকে একটা পাখা যদি খসে পড়ে, একটা পেখম খসে পড়লো, পেখমটা তখন বলছো, এতক্ষণ তো উঠছিলাম আনন্দে, কিন্তু মূল পাখনা থেকে খসে পড়াতে এখন ধুলাই ছাড়া আমার আর জায়গা, ওড়ার আর ক্ষমতা নাই। ওই পাখাটাই তো উঠছিল। বলে সাধুগুরু বৈষ্ণব ভগবানের সাথে যিনি যুক্ত হয়ে আছেন, তিনি মায়া মুক্ত হয়ে আনন্দ লোকে উঠতে পারেন, ভজন আকাশে উঠতে পারেন। কিন্তু কৃষ্ণ বিমুখ হলে, ভজন থেকে বিচ্যুত হয়ে গেলে তিনি ধুলাতেই পড়ে থাকেন, তার আর ওড়া সম্ভব না। আচ্ছা, ওই যে কুকুটি মানে মুরগি আর মরক মুরগি, যখন ওরা ডিম থেকে তা দিয়ে শাবকগুলো বেরোয়, বাচ্চাগুলো, তখন মা ওই মুরগিটা দেখবেন বাচ্চাগুলিকে নিয়ে আগানে বাগানে একটু শস্য দানা বা খাদ্য কণা অন্বেষণে যায়। আচ্ছা, বাচ্চাগুলো চড়ে ফিরছিল, হঠাৎ একটা চিলের আগমন। যেই চিলটা মা দেখতে পেল, স্বপ্নে পাখাটা মেলে দিল। আপনারা সকলেই দেখেছেন গ্রাম বাংলায় বাচ্চাগুলি নিরাপত্তার কারণে মা যখন পাখা মেলে দিল, ওই পাখনার মধ্যে যে বাচ্চাগুলো একবার প্রবেশ করলো, কোটি চিলের সাধ্য নেই মায়ের কাছ থেকে তাদের ছো মেরে নিয়ে যাওয়া। কিন্তু যে বাচ্চাটা মায়ের পাখার আশ্রয়ে, পেখমের আশ্রয় বুঝলো না, আর ওই শস্যপানা খাওয়ার লোভে বাইরে থাকলো, চিল তাকে ছো মেরেই নিয়ে যায়। ভাগবত সংকেত দিচ্ছে, নামের আশ্রয়ে থাকো, সাধুর আশ্রয়ে থাকো, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় থাকো, নাহলে কাম তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে, মায়া তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে। আসলে মায়া কখন ক্রিয়াশীল হয়? যখন আমরা ভগবানে বিমুখ হই। কি বলেছেন চৈতন্য চরিতামৃতে? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি, কথাগুলি আপনাদের শতবার না সহস্রবার কোটিবার শ্রবণ করা, তবুও একবার পুনশ্চরণ করিয়ে দিই। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো এই মায়া আমাদের কবলি। আচ্ছা, এই মায়ার হাত থেকে রক্ষা পেতে গেলে এই পৃথিবীর যদি পিএইচডি ধারী হন, আপনি এই ট্যাকেরাট অঞ্চলে আপনি যদি শিল্পপতি হন, কোটি কোটি ডলারের মালিক, আপনি যদি অক্সফোর্ড থেকে পিএইচডি করে আসেন, অর্থাৎ ধনী জ্ঞানী বিদ্বান, দেশের আপনি উন্নততর, আপনার স্মৃতিশক্তি, আপনার মেধা বৈদুষ্য জগৎ বিখ্যাত, গোবিন্দ বলছেন সাধু কৃপা বিনা, ভগবত ভজন বিনা কোনো কিছুর দ্বারাই মায়াকে তাড়ানো যাবে না। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই, ভালো লাগবে আপনাদের। একদিন ছুটির দিনে দেশের বরেণ্য ব্যক্তিত্বশীল, মানে জজ কোর্টের যারা জজ বা ম্যাজিস্ট্রেট বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সভ্য সভাসদগণ, দেশের বরেণ্য ব্যক্তিত্বগণ একটা জাদু দেখবে বলে একটা জাদুকরকে এনে
তারা তাদের মঞ্চে ওই জাদুর বিচিত্র বৈচিত্র্য বাহার দিচ্ছে। যেমন রুমাল থেকে কবুতর বানিয়ে দিল, দিল কিনা? একদলা মাটি থেকে মিশ্রি বানিয়ে দিল, কিছু কাগজ থেকে টাকার নোট বানিয়ে দিল 500 টাকা, দেয় কিনা জাদুকর যারা, জাদু শিল্পী যারা? এক গ্লাস জলকে বরফের রূপ দিয়ে দিল, জলটা দেখছি স্বচ্ছ, ঢালতে গিয়ে বরফ হয়ে গেল, যায় কিনা? তো জজ, ম্যাজিস্ট্রেট, বিচারক বৃন্দ, দেশের মেধা যাদের উন্নত, আচ্ছা তাদের বলেন তো, এরা এত শিক্ষিত, এত উন্নত, কিন্তু যে জাদু দেখাচ্ছে সে 5 পাস কি 4 পাস। আচ্ছা তাকে যদি বলা হয় তুমি আমার কাছে দাও, আমি খেলাটা দেখাচ্ছি, আমি জজ বা আমি ইঞ্জিনিয়ার, ওর কাছে রুমাল দিলে ও কোনোদিন পারবে কি? ওর থেকে তো বিদ্যায়, জ্ঞানে, বৈদুষ্যে অনেক উপরে। কখন ওই খেলাটাও দেখাতে পারবে জানেন? যিনি জাদু খেলা দেখাচ্ছেন তার শরণাপন্ন হয়ে যদি বলে খেলাটা আমার খুব ভালো লেগেছে, আপনি যদি একটু আমাকে এটা শিখিয়ে দিতেন দয়া করে, একটু যদি শরণাপন্ন হয় আর ওনার যদি মন চাই এনাকে আমি কৌশলটা শিখিয়ে দিই, তখনই কেবল এই খেলার কৌশলটাই শিখতে পারবে, তাছাড়া নিজের মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা এটি শিখতে পারবে না। তেমন ভগবান বলছেন তোমার অনেক বিদ্যা, বুদ্ধি, জ্ঞান থাকতে পারে, কিন্তু এই মায়ার বৈচিত্র্য খেলাকে ধরতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে শরণাপন্ন হয়ে কৌশল শিখতে হবে, তাছাড়া তুমি মায়ার রহস্যকে ভেদ করতে পারবে না। তুমি মায়াকে, মায়ার রহস্যকে ভেদ করতেই পারবে না। শুধু ভক্তগণ, মায়ার এমন ক্ষমতা, যিনি যৌবনেই রাজ্য ছেড়েছিলেন, যিনি যৌবনেই স্ত্রী পুত্র রাজ্য পরিত্যাগ করে জঙ্গলে তপস্যা করছিলেন, সেই রাজা ভরত, আর সেই ভরতের সামনে একটা গর্ভবতী হরিণী বাচ্চা প্রসব করতে গিয়ে গর্ভিণী হরিণী মারা গেল। গর্ভবতী হরিণীর একটা শাবক ঝর্ণার জলে পড়ে গেলে হাবুডুবু খেতে দেখে তার মায়া হলো, জীবের প্রতি দয়া হলো, তিনি তাকে এসে আগুনের তাপ দিয়ে, খড় পুড়িয়ে তাপ দিয়ে তার পুনর্জীবন ফিরিয়ে দিলেন। তাকে একটু ঘাস, কচি ঘাস খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে ক্রমোন্নতিতে হরিণটা তার গা শুকতে লাগলো, গা চাটতে লাগলো, তার কোলে বসতে লাগলো, আর ওনার ধীরে ধীরে ওর প্রতি মায়া এসে গেল, ভজনটা কমতে লাগলো। ফিরতে দেরি করলে তিনি ধ্যান ভঙ্গ করে এগিয়ে যান, কোথায় গেল, বাগে ধরলো কিনা। হরিণটা বয়সক্রমে একদিন সহযাত্রীদের সাথে অন্য জঙ্গলে পালিয়ে গেল। ওর যাত্রী পেয়েছে, সাথী পেয়েছে, আর থাকবে কেন? এখন এই যৌবনেই যিনি রাজ্য ছেড়েছিলেন, যৌবনেই যিনি দুত্তজ্জায় স্ত্রী পুত্র ছেড়েছিলেন, সেই তপস্বী পর্যন্ত আর হরিণের মোহ মায়ায় মুগ্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে হরিণের চিন্তা করতে করতে মরায় তিনি হরিণ হলেন। কি করে জানেন? ওই মৃত্যুর সময় হরিণের চিন্তাটা সূক্ষ্ম কারণ শরীরে আর ইথার তরঙ্গে ভাসছিল। ভগবান ওই হরিণের সূক্ষ্ম কাঠামো শরীর চিন্তাটিকে জগতে রূপ দেওয়ার জন্য বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে সেই কারণ শরীরটাকে পৃথিবীতে আনলেন। ওই বৃষ্টির জলটা একটা বৃক্ষ টেনে নিল, বৃক্ষ বৃষ্টির জলটা টেনে নেওয়ার সাথে সাথে ওর ভিতরে রস হলো, রস থেকে পাতা হলো, ওই পাতাটা একটা পুরুষ হরিণ এসে খেলো, হরিণের ওই পাতার রস থেকে রস হলো, রস থেকে মেদ হলো, মেদ থেকে মাংস হলো, মাংস থেকে অস্থি হলো, অস্থি থেকে মজ্জা হলো, মজ্জা থেকে শুক্র হলো, আর ওই পুরুষ হরিণীর শুক্রটি একটা মাদি হরিণীর গর্ভে প্রবেশ করালেন, আর সেই প্রবেশের মধ্যে দিয়ে আর মেয়ে হরিণীর গর্ভ থেকে বেরিয়ে এলো জড় ভরত হরিণ হয়ে। কতটা রহস্য! ওই বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে মৃত্যুর সময় তার কারণ শরীরের কাঠামোটা ওইভাবে এসে এমনি করে সে হরিণ হলো। মায়ার কি ক্ষমতা! যার নামে ভারতবর্ষ, যৌবনেই যিনি ছেড়ে দিয়েছিলেন রাজ্য, একটা হরিণের মোহতে তাকে হরিণ হয়ে জন্মাতে হলো। একটু ভয়ের কথা না বাবা? আমাদের কি হবে? এই জন্য এত মানুষ কষ্ট করে এই তাপদগ্ধতার মধ্যেও, জ্যৈষ্ঠের এই মহাতাপের মধ্যেও আপনারা কেমন নীরবে নিভৃতে। এখন মনে হচ্ছে বৈকুণ্ঠ থেকে স্থানটা আরো উন্নত হয়ে গেছে, আরো মনোময় হয়ে গেছে। বললেন বৈকুণ্ঠের থেকে মাঝে মাঝে শুদ্ধ সাধুতে যেখানে হরি কথা হয়,
ওটা ভগবানের নিত্য ধামের থেকে আরো আনন্দের তরঙ্গ বয়। এই জন্য তো গোবিন্দ ওই নিত্য লোক থেকে মাঝে মাঝে নেমে আসেন এই ভৌম প্রপঞ্চ বৃন্দাবনে নবদ্বীপে, কারণ এখানের ভক্ত সঙ্গে হরিকথার প্রবাহের যে আনন্দ, সেই আনন্দ অসীম। আমরা মায়ার কথাটি অনেক বড় একটু ভূমিকাটি করলাম। এই মায়া মুক্ত হওয়ার জন্য আমাদের বিশেষ করে প্রয়োজন সাধুগুরুর চরণ আশ্রয়। এই সাধুগুরুর চরণ আশ্রয়ের দ্বারাই কেবল ভজনের দ্বারাই কেবল আমরা মায়া মুক্ত হতে পারবো। জড় ভারতের উপখ্যান দ্বারা আমরা জানতে পারি মায়ার কি প্রভুত্ব ক্ষমতা, এই মায়া জগৎকে কিভাবে মায়াতে মুগ্ধ করে প্রতিটা জীবকে কৃষ্ণ বিমুখ করে তুলেছেন। আচ্ছা, মায়ার স্বরূপটা আপনাদের একটু বলি, ভালো লাগবে। দেবর্ষি বা নারদ তিনি গোবিন্দের চরণে প্রণাদ হয়ে বললেন, প্রভু অনন্ত জীব মায়াতে মুগ্ধ হয়ে অধঃপতিত হচ্ছে, জন্ম মৃত্যুর প্রারব্ধের কর্মফলের কারণ হচ্ছে। একটু লক্ষ্য করে শুনবেন, এর মধ্যে আমরা একটা ভালো সিদ্ধান্ত পাবো। শ্রীল গুরু মহারাজের শ্রীমুখে শুনেছিলাম। তো দেবর্ষিপাদ নারদ তিনি মায়া মুক্ত, তার গায়ের হাওয়া লাগলেও ভক্তি হয়। উনি শ্রী গোবিন্দকে নিবেদন করলেন, প্রভু আমি একটু মায়াকে দেখতে চাই। তো গোবিন্দ হেসে বলছেন, সূর্য যদি অন্ধকার দেখতে চায় তোমার প্রশ্নটা তদরূপ। 4 টেবিলে এখন একজন মূর্খ, আকার মূর্খ, যদি ওদের মধ্যে কোট টাই প্যান্ট পরিয়ে দেওয়া যায়, ওদের মতো সাজগোজ করে ওকেও সিয়ার দেওয়া যায় ওদের মধ্যে একটা, ততক্ষণ বোঝা যাবে না ও মূর্খ যতক্ষণ কথা না বলবে। মানুষের ভাব ভাষাকে মুখরিত করে, যার যেমন ভাব তার ভাষাটা তদ্রূপ মুখরিত হয়। তো শব্দের দ্বারা, তার সাথে বাক্য বিনিময়ের দ্বারা বোঝা যায় তিনি কতটা ব্যক্তিত্বশীল। তো নারদ বলছে, ওর সাথে কথা না বললে তো মায়া বোঝা যাবে না। তখন বলছে, ভাই সংসারে কেন আছো? সংসারটা মায়ার জায়গা, এখানে দুঃখময় জায়গা, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তুমি আমার সাথে বৃন্দাবনে চলো, বৃন্দাবনে পরমানন্দের ক্ষেত্র ধাম চলো। মায়া শঙ্কর তখন বলছে, তাকে আর জানি না, হাড়ে হাড়ে জানি এটা মায়ার সংসার, মায়ার দ্বারা তাড়িত পীড়িত হচ্ছি। বাবা আপনি আমার সাথে যাব, এটা আমি মায়া জানি, কিন্তু মেয়ে সাই না। ব্র্যাকেট দিয়ে দিল, এই দেখুন মায়ার পরিচয় বেরোচ্ছে। বলে বাবা মেয়ে সাই না, মানে বয়সটা বিবাহযোগ্য মেয়ে। আচ্ছা, আমাদের যদি কেউ বলে বৃন্দাবনে যাবেন, একটু চলুন ভজন করুন, বাবা মেয়েটাকে একটা পাত্রত্ব না করলে ছেলেটার একটা চাকরি, আমরা ব্র্যাকেট দিই কিনা? আচ্ছা, যখন বলছে তার পরেক্ষণে মারা গেলে ওর মেয়ের বিয়ে হবে না, ও ছেলের জগতে বাঁচবে না, তুমি না থাকলে জগতের কারো কিছু চলবে না, তাদের প্রারব্ধে তাদের মতো করেই তারা বাঁচবে, তুমি না থাকলেও জগতে কারো কোনো ক্ষতি হবে না। ওই যে মেয়ে সায় না। আচ্ছা, কথা বলতে বলতে ওর বাচ্চাটা ওখানে একটু প্রস্রাব করে দিয়েছে, আর স্ত্রী উল্কার বেগে বাইরে এসে নারদরূপ সাধুর দিকে কটমাট করে তাকিয়ে বলছে, খেয়ে দে, কাজ নেই আপনার, আপনি উঠুন, বকবক করছেন কেন, ওর কাজ আছে, উঠুন, আপনি উঠুন। ছেলেটাকে হ্যাসকা টান দিয়ে ঘরে যাওয়ার পর নারদ বলছে, কে? বলে এই হলো সাক্ষাৎ মায়া, আপনি আর এখানে বসবেন না, আমার মেয়ের বিয়ে হোক, আমি আপনার সাথে যাব, বাবা দয়া করে আসুন। এই শাক বলে, এরে নিয়ে তুমি সংসার করছো, এরাও অসৎ সঙ্গে মায়ের সঙ্গে, তুমি চলো তো। বলে না বাবা, মেয়ের বিয়ে দিয়ে নি। দীর্ঘ 5 বছর চলে গেল, নারদের ভাবনা এলো মায়া শঙ্করের মেয়ের বিয়ে এতদিন হয়ে গেছে, যাই তো। বাড়ি এসে বলছে, মায়া শঙ্কর বাড়ি আছো? ছেলেটা একটু বড় হয়ে গেছে, যে শিশু ছিল। বলে বাবা তো কয়েক বছর আগে মারা গেছে, 2-3 বছর আগে। নারদ বলছে, মারা যাক, কিন্তু গতি কি হলো? আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, আসলে ওই মায়া শঙ্কর আমরা, এই ভাগবত কোনো গল্প শোনানোর জন্য এই ব্যাসপীঠ না, এখানে ওই মায়া শঙ্কর আমরাই প্রত্যেকেই এখানে এইভাবে ভাববেন। এটা কোনো কাহিনী গল্প না, ভাগবত চরিত্রে এসে এটা ব্যাসদেবীর শিল সুখদেবীর অনুভব বেদ্য অনুভূতি দিয়ে। তখন বলছে, এখন ওর গতি কি হলো? তার অচিন্তনীয় শক্তিতে, ঈশ্বর শক্তিতে ধ্যানের দ্বারা নারদ জানতে পারলেন ওর পাশের গ্রামে শূদ্রের ঘরে জন্ম নিয়ে আর ওই বাচ্চা বেলায় 30-40টা মহিষ রেখে বেড়াচ্ছে বিল খালে। উনি বিলে চলে গেলেন, গিয়ে বলছে, আমায় চিনতে পারছো তুমি?
বলছেন, না সাধু বাবা, আমি তো আপনাকে চিনি না। তখন ওকে স্পর্শ করে পূর্বজন্মের স্মৃতি শক্তি ফিরিয়ে দিয়ে বললেন, এবার দেখো। বলো, ও তুমি তো সেই বৃন্দাবনের সাধু, আমি ছিলাম মায়াশঙ্কর। তো বললেন, এই দেখো, তোমার সাথে গেলাম না মেয়ের বিয়ের দোহাই দিয়ে, এই দেখো আমি শূদ্রের ঘরে জন্মেই মহিষের পাল রেখে বেড়াচ্ছি। আপনাদের একটা কথা বলি, ভাগবত বলেছে, অবজানান্তি ন ভজন্তি স্থানাৎ ভ্রষ্টাৎ অধঃপতস্ধি। ভাগবত বলেছে, এই জন্ম পেয়ে, মনুষ্য জন্ম, ভজন যজ্ঞ পেয়ে যদি গোবিন্দ ভজন না করেন, আগামী জন্মে অবশ্যই আপনাকে অধঃকুলে যেতেই হবে, নিম্নকুলে পতিত হতেই হবে। ভজন বিনা আমাদের আগামী জন্মে এমন পাবো না। নারদ তখন তাকে বলছেন, তুমি এক কাজ করো, মহিষগুলো আর মালিকের বাড়িতে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে চলো, কারণ কৃষ্ণ ভজনে জাতিকুলের বিচার নাই। কৃষ্ণ ভজনে নাই জাতি কোলাদি। তুমি শূদ্রের ঘরে জন্মেছো, কি কৃষ্ণ ভজনে কোনো জাতির বিচার? চণ্ডাল বিদ্যশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভজন বিমুখ হয়, আর চণ্ডাল যদি কৃষ্ণ ভজন পরায়ণ হয়, তিনি ব্রাহ্মণের থেকেও প্রণম্য হয়ে ওঠে। এই জন্য জাতি কুলের বিচার কৃষ্ণ ভজনে নাই, ভক্তিতে নাই, তুমি চলো। কি বলছে জানেন? ওই রাখাল তখন বলছেন, এই মহিষের পালের প্রতি আমার খুব টান জন্মে গেছে সাধু বাবা। আর এই মালিক 3 বেলা আমাকে ভালো মন্দ খেতে দেয় পেট করে, আমি মালিক ছেড়ে আর এই মহিষের মায়া ছেড়ে আপনার সাথে তো যাব না। নারদ পিছনে ফিরে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, প্রভু ধন্য তোমার মায়ার ক্ষমতা, ধন্য তোমার মায়ার বহিরঙ্গা মায়ার ক্ষমতা। আরো 2 বছর পর নারদ এসে বলছে, আপনাদের রাখালটা কই? লার বলবেন না, বিষাক্ত সর্পাঘাতে আর ওই বিলখালে মারা গেল। তারপর আর ওই যে সর্পাঘাতে ওখানে মারা গেল, মারা যাক। কিন্তু নারদ বলছে, এইবার গতি কি হলো? ধ্যানের দ্বারা যেটা দেখলেন সেটা বড় বেদনাদায়ক কথা। একটা কুকুর হয়ে এক বড় লোকের গৃহে সে কুকুর হয়ে জন্মেছে। নারদ তার কাছে গিয়ে একটু গোপনে ডেকে নিল, কুকুরটাকে খাবারের লোভ দেখিয়ে। একটু অন্তরালে গিয়ে ওর ভিতরে পূর্ব স্মৃতি, জাতিস্বরত্ব শক্তি, ভগবানের বিচিত্র শক্তি, অচিন্তনীয় শক্তি সঞ্চার করে বললেন, চিনতে পারছো? কুকুরটা বলছে, হ্যাঁ সাধু বাবা, গত জন্মেও তো আপনি এসেছিলেন, আমি যখন শূদ্র রাখাল ছিলাম। বলে, বাবা এবারও যাবি না? চল আমার সাথে চল। বলে, এখন তো আর আমার ভজন হবে না, আমি কুকুর জন্ম পেয়েছি সার্মেয়, এখন তো আর ভজন হবে না। নারদ বলছে, কুকুর জন্মেও ভজন হয় যদি তোর ইচ্ছা থাকে। ওরে কত পশু জন্মেও ভজন হয় যদি তোর ইচ্ছা থাকে। বললেন, কি করে হবে? কুকুর হয়ে তো ভজন হয় না। বললেন, একটা উপায় আছে, আমি তোকে কোন শুদ্ধ বৈষ্ণবের দুয়ারে রাখবো। যদি বৈষ্ণবের দুয়ারের কুকুর হয়ে থাকতে পারিস, গোবিন্দের প্রসাদ আর হরিনাম দিয়ে গোবিন্দ তোকে তরাইয়ে নেবেন। একবার তুই চল বৈষ্ণবের দুয়ারে। এটা কোনো মিথ্যা সংবাদ নয়। মহাপ্রভুর ধনী ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন সেন সেবানন্দ। আর গৌড়ীয় ভক্তদের মহাপ্রভু নির্দেশ দিয়েছিল, যারা আসতে চায় তুমি তাদের সেবা যত্ন, পথ খরচ, খাদ্য দিয়ে তুমি পুরীতে আনবে জগন্নাথ দর্শনে। আর যেতে যেতে সেবানন্দ ঠাকুর দেখছেন একটা কালো কুকুর মিশে গেছে ওদের দলে। উনি সেবককে বলছেন, ওরে এই দেখুন, বৈষ্ণবের দ্বারের কুকুর হলেও তার কি করে কল্যাণ হয়। সেবানন্দ ঠাকুর সেবককে বলছেন, আমাকে যা যা প্রসাদ দেবে ও তাই দেবে। মহাপ্রভু হয়তো পরীক্ষার জন্য কুকুরটা পাঠিয়েছেন, আমি ওকে যত্ন করি কিনা, আমি ওকে মহাপ্রভুর কাছে নিয়ে যাই কিনা। কুকুরটাকে সেবক সেবা দিতে ভুলে গেছে। সন্ধ্যায় বলছেন, নানান কাজ করতে গিয়ে নিজেরও সেবা হয়নি। সেবানন্দ সেবককে বলছে, কুকুরটাকে সেবা দিয়েছো? বলে, প্রভু মনে নাই। বলে, তাহলে আজও আমি কিছু পাবো না। উপবাস গেলেন। ভক্তই যখন পেল না, আমি অপরাধী হব কেন? বৈষ্ণবের দ্বারের কুকুর হলে তার অবস্থা দেখুন। নদী পার হতে গিয়ে উড়িয়া নাবিক মাঝি বলছে, আমি কুকুর নৌকায় তুলবো না। আর সেবানন্দ সেন বলছে, কুকুর আগে পার হবে, পরে আমি পার হব। আমার পার হতে যা লাগবে আমি 10 গুণ করি দেব, আগে ভক্তকে পার করো। বৈষ্ণব না হলে কি এই দরদ জীবের প্রতি হয় গো? যদি জীবনে কল্যাণ লাভ করতে চান, তাহলে বৈষ্ণবের চরণে যেতে হবে।
বৈষ্ণব ঠাকুরের মতো দয়াল করুণাত্ম হৃদয় এই পৃথিবীতে কারো নাই। বৈষ্ণবের কৃপা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, সাধু কৃপা বিনা। সেন সেবানন্দ পার হয়ে দেখলেন সারমেয়টা আর নাই। উনি পুরীতে গিয়ে দেখলেন স্বয়ং চৈতন্যদেব জগন্নাথের নারকেলের শ্বাসের প্রসাদ পাচ্ছে, আর কুকুরটার মুখে মুখে তুলে দিয়ে কৃষ্ণ বলাচ্ছে, কৃষ্ণ বল কৃষ্ণ বল। কুকুরটা কৃষ্ণ বলছে। শুধু ভক্তগণ, এই কুকুরটা কৃষ্ণ বলছে বলতে আর সেবানন্দ সেন মহাপ্রভুকে সামনে থেকে কুকুরটাকে প্রণাম করে কেঁদে বলছেন, যদি কোনো অপরাধে কখনো কুকুর জনিতে যেতে যাই, যেন তোর মতো কুকুর হয়ে প্রভুর প্রসাদ পেতে পারি, বৈষ্ণবের দুয়ারে যেতে পারি। কুকুরটা এর দুদিনের মধ্যে উদ্ধার হয়ে গেছিল, কিন্তু কাণ্ডটা দেখুন। আর সেই কুকুরটি তখন বলছেন সাধু আমি তোমার সাথে যাব না। কি বললো জানেন? কি অবাক করা কথা শুনুন। কুকুরটা বলছেন আমি প্রভুর সাথে বেঈমানি করতে পারবো না। কুকুর জন্মে কখনো প্রভুর সাথে তারা বেঈমানি বলছেন, মালিক আমাকে খেতে দেয়, চুরি ডাকাতি হচ্ছে এই গ্রামে, আমি মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। নারদ মুখ ফিরিয়ে নিয়ে গোবিন্দর দিকে তাকায় বলছে, ধন্য তোমার মায়ার ক্ষমতা প্রভু, ধন্য তোমার মায়ার ক্ষমতা। এই হলো আমাদের দশা। সঙ্গে সঙ্গে নারদ বলছেন, প্রভু তোমার মায়ার বলিহারই ক্ষমতা। এর 1 বছর পর নারদ মালিককে এসে জিজ্ঞাসা করছে, তোমাদের কুকুরটা কই গো? এখনো শেষ হয়নি বাবা। ওই যে তোমাদের কুকুরটা কই? বলো কি এক অজানা রোগে মারা গেছে কিছুদিন আগে, মারা যাক। এবার কি হলো? নারদ ধ্যানের দ্বারা জানতে পারলেন এক পচা ড্রেনের ভিতরে পোকা হয়ে জন্মেছে 2 মাস আগে। বাবা আমাদের গতি কিন্তু এই ভজন না করলে, আমাদের গতি কিন্তু ভাগবত ক্রমটা দেখাচ্ছে, এই হলো আমাদের গতি। পোকাটাকে তুলে নিয়ে নারদ ভগবত শক্তি সঞ্চার করে বললেন, আর কত নিচে নামবি তুই, আর কোথায় যাবি? বললেন আমার তো আর উপায় নাই, আমি কিরমিকিট হয়ে জন্মেছি। নারদ তখন বলছে, উপায় আছে রে। যখন আলুটা কাটবে তার নামের ছয়েও তোর ভক্তি হয়ে যাবে, তুই চল আমার সাথে। আপনাদের এই ফরিদপুরের এক শিল্পবতী রাধাকুণ্ডে গিয়েছিলেন এক সময়। উনি বৈষ্ণব সেবার জন্য বেগুন কিনে এনেছেন, কিন্তু বৃন্দাবনের বেগুনগুলো পোকা, ওখানে অত এনডি বা এগুলো দেয় না, বিষ প্রয়োগ করে না, তেমন পোকা। তরকারিটা আমানি করতে গিয়ে, সাধু ভাষায় আমানি বলা হয় ব্রজবুলিতে, মানে তরকারিটা প্রস্তুত করছেন, বেগুন কাটছে আর বলছে, দেখ আমাদের বাংলাদেশের বেগুনগুলো কত ভালো, বৃন্দাবনের বেগুনে এত পোকা। এই যেই পোকা বলে একটু নাক ছিটকিয়েছেন, সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ উনি ধ্যান করছিলেন, স্মরণ করছিলেন, বাইরে এসে বলছে, ওকে হাত ধরে বের করে দাও, ওকে হাত ধরে বের করে দাও। বাবার এই অগ্নিমূর্তি দেখে চরণে পড়ে বললেন, বাবা আমার অপরাধ। বললেন বাংলাদেশের বেগুন ভালো, বাংলাদেশে গিয়ে ভালো বেগুন নিয়ে বৈষ্ণব সেবা দাও। বললেন প্রভু যদি করুণা করে আমারও। বললেন তোমার অপরাধ, বেগুনের মধ্যে যে পোকাগুলি দেখেছো ওগুলো পোকা না। বৃন্দাবনে কত মহর্ষি, কত দেবর্ষি, কত মুনিগণ একটু পোকা মাকড় হওয়ার জন্য তপস্যা করেছেন, যাতে রাধা রানী দোলাতে হওয়া যায়। যাও তুমি গিয়ে বাংলাদেশে গিয়ে বৈষ্ণব সেবা দাও। উনি সেই দিন বললেন বৃন্দাবনের কীট পতঙ্গ গুলো কত মহান। পোকাটা কি বললো জানো মা? পোকাটা বলছে, সাধু আমি তোমার হাতে বড় যন্ত্রণা কষ্ট পাচ্ছি, আমি ওই 2 মাস ধরে ড্রেনের ওই পোকার মধ্যে, জলের মধ্যে খুব সুখ পাচ্ছিলাম, তুমি আমাকে ওখানে ছেড়ে দাও। এই হলো জীবের, মায়াবদ্ধ জীবের দশা। হচ্ছে তোমার হাতে আসলে মলমূত্রের কীট যদি গোলাপ ফুলের পাপড়িতেও রাখেন, মলের মধ্যে যে কীটগুলো ওরা যন্ত্রণায় ছটফট করবে, বললে মলের মধ্যে আবার ছেড়ে দাও, ওখানে সুখ। তেমনি যারা ভজন পাননি, যারা গোবিন্দ নামে হৃদয়কে অনুভবে ভেজাতে পারেননি, তারাই কেবল বলে জগতে রূপের মধ্যে সুখ আছে, অর্থের মধ্যে, সম্মানের মধ্যে এগুলি নাই। এগুলোই ড্রেনের পোকার মতো সুখ পাওয়ার মতো। একমাত্র ভজনে আছে আনন্দ, একমাত্র ভজনে আছে
ভগবানের অপ্রাকৃত সুখ বা অত্যান্তিক শান্তি। এই জন্য বারবার বলছেন জীবন্তি জন্তব সর্বে সদা মাতার আশ্রিতা। ভাগবত বলছেন যে তথা ভক্তিং সমাশ্রিতা সর্বজীবন্তি সিদ্ধয়া। যেমন জন্মানোর পরে শিশু যদি মায়ের বুক না পায়, মায়ের কোল না পায়, যেমন বেঁচে থাকা তার জন্য খুব দুরূহ হয়, তেমনি সাধন ভক্তির দ্বারা যিনি ভক্তির আশ্রয় গ্রহণ করেননি তার জগতে বেঁচে থাকাও বড় দুরূহ হয়ে যায়। মায়ের কোল ছাড়া, ভজন আশ্রয় ছাড়া, ভক্তির আশ্রয় ছাড়া আমরা কখনো শান্তি পেতে পারি না। এই জন্য মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতন্তরন্তিতে সাধু কৃপা বিনা আর নাহিত উপায়। সাধু কৃপা বিনা আর নাহিত উপায়। এই মায়ার কবল থেকে আমাদের আর কোনো উপায় হাতে নাই, জানাও নাই। এই জন্য বলছে বিষ্ণু ভক্তি বিহীনী নাং, আর বলছেন শ্রৌত স্মার্ত যা ক্রিয়া। যদি ভগবানে ভক্তি না হলো তবে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে যত যাগ যজ্ঞ শ্রুতস্মৃতি উৎপাদিত যত জ্ঞান কর্মকাণ্ড করো, বলেন কায়ং ক্লেশং ফলং তাসাং শৈরানি ব্যবিচারিবৎ। যদি ভজন না থাকে, ভক্তি না থাকে, তবে যত কিছুই কর্ম করো না কেন শ্রুতি শাস্ত্র অনুযায়ী সেটি শৈরিনী ব্যবিচারিবৎ। পতিতা রমণী যেমন বহু পুরুষকে শান্তি দিতে চাইলেও সে শান্তি দিতে পারে না, কিন্তু গুণহীন সতী নারী যেমন তার পতিকে শান্তি দিতে পারে, তেমনি ভক্তি শূন্য ভজন শূন্য যত পূজা পার্বণ আড়ম্বর সর্বস্ব যা কিছু যাগযজ্ঞ, ভক্তি শূন্য সেটি শৈরিনী নারীর মতো শান্তি দিতে পারে না, কল্যাণ দিতে পারে না। তাই বলছেন ভজন চাই। এই ভজন যোগ্য দেহ পেয়ে মনুষ্য জন্ম পায়া ব্রজে রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ। নরোত্তম ঠাকুরের 500 বছর আগের ভাষা। মনুষ্য জন্ম পায়া ব্রজে রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ। বিষই খাচ্ছি আমরা। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। ঠাকুর মশাই এগুলি বাণী না, এক একটা মন্ত্রের মতো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে মায়ার ওপারে। বললেন এই জন্য আসলে মায়াটা কেমন জানেন? মায়াটা হলো সমুদ্র তীরে যদি দাঁড়ান, সমুদ্রের উত্তাল তরঙ্গ উর্মিমালা ঢেউগুলি কার না ভালো লাগে? আর চাঁদনি রাত্রে দাঁড়ালে দেখবেন চাঁদের আলোটা চিকমিক করছে ঢেউয়ের উপরে, তরঙ্গের উপরে। মনে হয় খাঁটি চাঁদি রূপা গলিয়ে, টন টন মন চাঁদি রূপা গলিয়ে ওখানে ঢেলে দিয়েছে। আচ্ছা, যদি ওই ঢেউটা গায়ে জড়িয়ে মাখতে যান, তখন দেখবেন বালি আর বালি, বিশ্রী কাদা, আবার সাবান দিয়ে গা ধুতে হবে। তেমন বলছেন এই সংসারটা মায়ার দ্বারা দূর থেকে খুব ভালো দেখায়, কিন্তু যারা জড়িয়ে ধরে তারা এর মজা পায়। এখানে আমরা যারা সংসারে আছি আমরা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আচ্ছা, চোরের মার কাঁদতেও পারবে না। চোরের যে মা, তার কান্নাও নিষেধ। চুরি করতে গিয়ে ধরা পড়েছে, বেদম মার দিয়েছে। এখন পাড়ার মধ্যে চোরের মা যদি সকালে কাঁদতে থাকে, ছেলের হাত পা ভেঙে দেওয়া, কাঁদতেও পারে। কাঁদলে লোক এসে জিজ্ঞাসা করবে কেন কাঁদছো? চোরের মার কাঁদতেও পারে না। তেমনি আমরা যে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে আছি, এটা আমরা লোককে কেঁদে বোঝাতেও পারি না। এই যন্ত্রণা থেকে, কবল থেকে উদ্ধারের একমাত্র উপায় সেটি হলো সাধু কৃপা বিনার নাহিত উপায়। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই কেবল আমরা এটা তরিয়ে যেতে পারি। শুধু ভক্তগণ, মহতিগণ শ্রবণ করুন। নারদকে নিয়ে গোবিন্দ যাচ্ছেন, আর নারদকে নিয়ে যেতে গিয়ে হঠাৎ গোবিন্দ বললেন নারদকে আরেকটু কবলে ফেলি। ও যদি মায়াটা ভালো করে বুঝতে পারে তাহলে জীবকে আর মায়ার কবলিত হতে দেবে না, এবং দেয়ও না নারদ। আপনারা জানেন নারদ সর্বদা যাকে দেখে তাকে বৈরাগ্য ত্যাগের ভজনের উপদেশ দেয়। তো নারদ যেতে যেতে গোবিন্দ বলছেন কি আমাকে একটু জল পান করাও, পিপাসা লেগেছে। নারদ সরোবরে অঞ্জলি করে, জলটা তুলতে গিয়ে দেখে একটা সোনার সিঁড়ি। কৌতূহলবশত জল ফেলে দিয়ে ও সিঁড়ির মধ্যে ঢুকে গেছে। সিঁড়ি দিয়ে যেতে গিয়ে দেখে সামনে একটা নদী, নদীর কিনারে একটা সুরম্য শিল্পের মতো আঁকানো একটা গ্রাম। আর সেই নদীর তীরে এক অপরূপ সুন্দরী যুবতী দাঁড়িয়ে হাত বাড়িয়েছে যেন নারদের দিকে। বুঝতে পারছেন তো গোবিন্দের মায়া? নারদকে আরেকবার দেখাচ্ছে মায়া, দেখো আর জীবকে মায়া মুক্ত হওয়ার কথা বলো। সুন্দরী রমণী বলছেন হে জুয়া,
আমি আপনার প্রতীক্ষায় আছি। একেবারে বাক্য জালে তীর বিদ্ধ করে নারদকে বশীভূত করে বিয়ে করলো। 12 বছর সংসার, 3টে ছেলে মেয়ে। গোবিন্দ, আচ্ছা ভগবান কি 12 বছর ওখানে দাঁড়ালেন? একটা মজার কি জানেন, এই কালের কোনো গতি ভগবানের কাছে নাই। ভগবানের কাছে সব বর্তমান। আমাদের যেমন অতীত আছে, ভবিষ্যৎ আছে, কাল ভগবানের কাছে, সময় ভগবানের কাছে থেমে গেছে। এখন কোনো অতীত আগামী, এই কথাটা একটু ভালো করে শুনুন। কালের নিয়ম আমাদের কাছে, ভগবান সর্বদা নিত্য বর্তমান। যেমন আত্মাটা বুড়ো হয় না, জন্মায়ও না, মরেও না, তেমনি ভগবানের কাছে কোনো সময় পৌঁছায় না। তো ভগবান দাঁড়িয়ে আছেন, ওটা 1 সেকেন্ডের ব্যাপার, ভগবানের বর্তমানেরই ব্যাপার। 12 বছর পর গোবিন্দ চিন্তা করলেন, আমার কৃপায় ছাড়া তো কেউ মায়া ত্যাগ করতে পারে না। ভগবান ঝড় তুললেন, আর সেই সাইকেলের দ্বারা বাড়ি উড়ে গেল। জলস্রোতে যখন ভেসে যাচ্ছে, তখন 3 ছেলেকে একজনকে কাঁধে, 2জনকে কোলে নিয়ে স্ত্রীকে বলছে আমার ঘাট ধরে থাকো। প্রবল ঝড়ের আঘাতে প্রথমে স্ত্রী চলে গেল, হাউমাউ করতে লাগলো নারদ। আর কাঁধের ছেলেটা চলে গেল, কোমরে যে 2টো ছেলে ছিল চলে গেল। ঝড় থেমে গিয়ে সামনে দেখে গোবিন্দ তীরে দাঁড়িয়ে, ওই যে জল আনতে বললো। বলে কি হলো? আমি তোমায় জল আনতে বললাম, কোথায় গেলে? ভগবানের সামনে বিস্ফোরিত নেত্রে বলছেন, আমার 12 বছর আর আপনার 1 মুহূর্ত প্রভু, আমি সেই বিয়ে, বউ, সংসার। গোবিন্দ বললেন, এই হলো মায়া নারদ। এর কবলে যারা পড়ে তাদের রেহাই নাই। কিন্তু মায়া, ঠাকুর রামকৃষ্ণ এই জন্য কি বলেছিলেন জানেন? পরমহংসদেব খুব সুন্দর কথাটি, উনি অভূতপূর্ব 2টো কথা বলেছিলেন, আপনারা একটু মনে রাখবেন। উনি বললেন, কাঁঠাল ভাঙবি ভাঙ, হাতে একটু ভালো করে তেল মেখে নে, সরিষার তেল, তাহলে আর আঠা জড়াবে না। একটু সাধু সঙ্গ, একটু হরি কথা, একটু হরি নাম রূপ, এই তেলটা মাখো। এই বৈরাগ্যের তেলটা মাখলে সংসারের মায়ারূপ আটা আর জড়াবে না অত। তা আমরা তো মাখি না, হরি নাম হরি কথাতে আমরা তো মাখি না, হৃদয় মাখাই না। আর কি আশ্চর্য দেখুন, জলের উপরে নৌকাটা চলছে বটে, কিন্তু নৌকার উপরে যদি জল উঠতে শুরু করে তাহলে ডুবে যাবে। ঠাকুর বললেন, সংসারে ভেসে বেড়াও, হরি কথা সাধু সঙ্গে যেখানে হয় একটু ভাসমান থাকো। একেবারে কামনা বাসনা 24 ঘন্টা এই দেহরূপ তরণীতে তুলনা, তাহলে নৌকা জলে ভাসে বটে, কিন্তু নৌকার উপরে জল উঠলে কিন্তু ডুবে যাবে। এই জন্য আমাদের উচিত হবে একটু ভগবানের নাম রূপ লীলা কথাতে প্রবেশ করা। আপনারা কষ্ট পাচ্ছেন কারণ আপনাদের এই তীব্র গরমে, তবে বলি গা দিয়ে একটু ঘাম ঝরে ঝরুক, চোখে তো জল সবসময় ঝরে না, যদি কৃষ্ণ কথায় সাধু সঙ্গে একটু ঘাম ঝরে ঝরুক। আর কি জানো মা, এই তাপটা তাপ না। এই যে 40 ডিগ্রি 36 ডিগ্রির তাপে দগ্ধ হচ্ছে আমরা, ভাগবত বলছেন এই তাপটা তাপ না। এই মায়ার দ্বারা সংসারে যে ত্রিতাপ তাপ, এই তাপ বড় ভয়াবহ তাপ। এইখানে বাইরের তাপ ভেতরের তাপ দুটোই চলে যায়। তব কথামৃতম তপ্ত জীবনম, যদি হরি কথা সাধু মুখে শোনা যায় তাহলে বাইরের তাপ এবং ভেতরের তাপ দুটোই চলে যায়। এইটাই উপায়, একমাত্র হরি কথাতেই তাপ দূরীভূত হয়। কত মা তার শিশু সন্তানকে কোলে করে আছে, তারা ঘরমাক্ত হয়ে যাচ্ছে, তবু বসেছে কেন জানেন? একমাত্র সাধুমুখে ভগবানের নাম রূপ লীলা কথা ভেতরের তাপ আর বাইরের তাপ দুটোই নিভিয়ে দিতে পারে। এই নিবাপনের ক্ষমতা একমাত্র হরি কথার মধ্যে আছে। আসুন আমরা একটু লীলা কথা যে কি বলেছেন, স্মতব্য শততং বিষ্ণু বিস্মতব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধা সুরদায়া রেব কিঙ্করা। নিখিল শাস্ত্রের সার মৌলিক উপদেশ হলো ভগবানের নাম রূপ লীলার মধ্যে সর্বদা ডুবে থাকো। ভগবানের নাম রূপ লীলার মধ্যেই ডুবে থাকো, তাহলে মায়া তোমাকে স্পর্শ করবে না। এই জন্য দয়া করে সাধুমুখে হরি কথা, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথার মধ্যে ডুবে থাকুন। আমি আপনাদের প্রমাণ করে দিতে পারি, ওই যে বললাম কৃষ্ণ যার মাথায় আর ছায়া আর মায়া তাকে কবলিত করবে না। আমি এই বিশ্বাসটা এখন আপনাদের মুখপদ্মগুলো থেকে বিশ্বাস করতে পারি। যারা বসে হরি কথা আস্বাদন করছেন, পিপাসু চাতকের মতো পান করছেন,
আমি বিশ্বাস করি এখন আপনাদের অন্তরে বা মাথায় মায়ার কোনো ছায়া কাজ করছে না, সংসার চিন্তা, বিষয় চিন্তা কাজ করছে না। এটাই প্রমাণ করে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা মস্তকে থাকলে, স্মরণ থাকলে মায়া তাকে জড়াবে না। তো সেই একটি অপূর্ব লীলা কথা আমি ধনঞ্জয় প্রভুদের গৃহে আস্বাদন করেছিলাম, মনে পড়ছে কথাটি। রামচরিত মানুষের একটি অপূর্ব লীলা। পুষ্কর দাস বলে এক বিধবার 7 বছরের একটি ছেলে ছিল। বিধবা তো এত কাঙাল, এত কাঙালিনী, এত হতদরিদ্র, আর লোকের বাড়ি ধুয়ে মুছে এটো থাল করে ওই সন্তানের মুখে দুটো দেয়। ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে একটা চরম ঐতিহ্য হলো রাখি বন্ধন। আপনারা যারা খোঁজ রাখেন জানেন, রাখিটা ভারতে, এমনকি বৃন্দাবনের মহারাজরাও রাখি পরেন, বাবাজিদেরও রাখি পরিয়ে আসে কোন ভক্তরা। তা রাখি বন্ধন ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে একটা পথের কুলি পর্যন্ত রাখি বাঁধে বোনের হাতে। তো যেদিন সবাই রাখি বাঁধছে, এই বিধবার সন্তানটি মার আঁচল ধরে বলছে, মা আমার কোনো বোন নেই, আমাকে কেউ রাখি পরাবে না মা? এটা বেশি দিন আগের ঘটনা না বাবা, খুব হৃদয়স্পর্শী ঘটনা। মা চোখে জল মুছে বলছে, তুই বিধবার ছেলে আর কাঙালের ছেলে, তোকে রাখি বাঁধবার জন্য কেউ আসবে না রে। ধনী লোকের হাতে ছাড়া রাখি কে বাঁধবে তোর মতো কাঙালের হাতে? মা আমি রাখি বাঁধবো। মা আমার দিদি কোথায়, দিদি এনে দাও। সন্তানের মর্মস্পর্শী ব্যথা চোখের জল মোছাতে গিয়ে মা কি বলবে? মা বলছেন, ওরে পুষ্কর, তোর এক দিদি আছে, তবে তোর জন্মাবার আগে দিদির বিয়ে হয়ে গেছে, তাকেও তুই দেখিসনি, সেও তোকে দেখেনি। বলে আমার দিদি আছে মা, তাহলে তো আমি রাখি পড়তে পারবো। বলো মা আমার দিদি কোথায়? বলে আচ্ছা তার আগে বলো মা আমার দিদির নাম কি? মা তখন মনে মনে বলছেন, ক্ষমা করো রঘুপতি রাজীব লোচনে রাম। বলেন তোর দিদির নাম সীতা। মা জামাই বাবুর নাম খুঁজতে হবে তো তাকে। বলে জামাই বাবুর নাম রামচন্দ্র। আর কি বলবে কাঙালিনী মা? তখন বলছেন, মা তো কোথায় আছে দিদি, তুমি ঠিকানা বলে দাও মা, আমি যাবই, রাখি আমাকে পড়তেই হবে। মা বলল, আগে মিথিলাই ছিল, এখন অধজ্জাতেই তোর দিদির শ্বশুর বাড়ি, ওখানেই থাকে সে। বলে মা অধজ্জা কত দূর? বলে বাবা অত দূরে যেতে পারবি না, 3-4 দিনের হাঁটা পথ। বলে মা রাখি আমি বাঁধবো, আমার দিদির কাছে যাবই মা। মা আচ্ছা রাখি বাঁধলে তোকে দিদিকে কিছু দিতে হবে। দুটো মাত্র মার কাপড়, একটা একেবারে ছেঁড়া ঘরে পড়ে, আর একটা অনেকগুলো সেলাই করা। ও গোপনে বলছে রাখি বাঁধলে দিদিকে কিছু দিতে হয়, মার এই সেলাই করা কাপড়টা আমি গোপনে লুকিয়ে দিই, দিদিকে তো কিছু দিতে হবে। এটি সত্য ঘটনা। রামচরিত মানুষে তুলসীদাস গোস্বামী উল্লেখ করেছেন, মহাত্মা ও 3 দিনের পথ দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে গেল। পথে হয়তো কিছু ফল জল খেয়ে জীবন ধারণ করে আছে, অধৈর্যায় প্রবেশ করে শুনছে, ওগো তোমরা বলতে পারো আমার দিদির নাম সীতা আর আমার জামাই বাবুর নাম রামচন্দ্র, ওদের বাড়িটা কোথায়? ছেলেটাকে উন্মাদ ভেবে পাগল ভেবে কেউ ধাক্কা দিচ্ছে, কেউ বলছে আরে রাম সীতা তো দিদি জামাই বাবু, যা চলে যাও। চোখের জলে রাস্তার কানে পড়ে এসে বলছে, দিদি আমি তো এসেছি অধৈর্যায়, তোমাদের কথা জিজ্ঞেস করলে সবাই আমাকে কালো মুখ করছে কেন? এক সাধুকে জিজ্ঞাসা করার সাথে সাথে বাচ্চাটা তাকিয়ে দিকে বললেন, প্রবল উৎকণ্ঠা নিয়ে এসেছে। কিরে বাবা তোকে কে বললো তোর দিদির নাম? বলো মা বলেছে। জানেন আমাকে কেউ আমার কথা শুনছে না। বলে তোর দিদি জামাই বাবুর সন্ধান আমি দিতে পারি। সাধু তো পরের দুঃখে যাদের হৃদয় বিগলিত হয় তারা তো সজ্জন। বললেন তবে তোর দিদি এখন রাজপ্রাসাদে থাকে না, এখন মন্দিরেই থাকে তোর দিদি জামাই বাবু। আয় মন্দিরের ভিতরে নিয়ে তখন বলছেন, এই তোর দিদি জামাই বাবু। বললেন না এরা তো হতে পারে না, আমার দিদি তো কথা বলবে, এ তো মূর্তি, এ তো বিগ্রহ। সঙ্গে সঙ্গে বলছেন, না আমার মা বলেছে আমার দিদি দেখলেই তো আমাকে ডাকতো। পাশে একজন বলছেন, মহারাজ একে কি করে বোঝাবেন, আপনি ওকে ফিরে যেতে বলুন। ও তখন মন্দিরের বাইরে এসে কাঁদছে আর বলছে, দিদি
4টে দিন তোমার খোঁজে এলাম, মা তো মিথ্যা বলে না। তুমি একটা বারের জন্য আমার হাতে রাখি পরিয়ে দাও, আমি মুখ বুজে চলে যাও, আমি তোমায় জ্বালাতন করবো না। এসো এসো দিদি। আমি আপনাদের একটা কথা বলি, বহু ভজনের থেকে, বহু তপস্যার থেকে সরল হৃদয়ে যদি ভগবানকে একবার ডাকা যায়, সরল হৃদয়ে। সীতামা তখন প্রভুকে বলছে, রামচন্দ্রকে, ও ছেলেটা কত কষ্ট করে এসেছে আমার জন্য, তুমি চলো, আমি ওকে রাখি পরিয়ে না দিলে বাঁচবে না। ও সরল হৃদয়ে কতবার সীতা সীতা বলে দিদি বলে ডাকছে। রাম তখন হনুমানকে ডেকে বলছে, একটা হাতি বের করো। সারথি হয়ে হনুমান হাতির পিঠে রাম সীতাকে এনে সেই ভোর প্রায় ব্রাহ্ম মুহূর্তে মন্দিরের দুয়ারে ছেলেটা যেখানে লুটিয়ে পড়েছিল, সীতামা লাভলেন, এসে বলছে, নোট রে ভাই, ওঠ, পুষ্কর, উঠে দেখ, তোর দিদি এসেছে, তোর জামাই বাবু এসেছে, উঠে দেখ। যেই সীতাকে দেখেছে, অবাক নেত্রে ভুবন মোহিনী জানকীর দিকে, তা তুমি আমার দিদি? হনুমান বলছে, হ্যাঁ রে, তোর দিদি এই তো এসেছে তোকে। বললেন, হনুমানকে বলছেন, ও আমার দিদি হতে পারে না, ও আমার দিদি না। যে কেন রে? আমার দিদি যদি হতো আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতো, কতদিন দেখিনি আমি, ভাই হলে দিদি হলে বুকে জড়িয়ে ধরে কাঁদতো। সীতা চোখ মুছছে আঁচল দিয়ে, ভুল হয়ে গেছে রে ভাই, সত্যিই তো তোকে কতদিন দেখিনি, আয় বুকে আয়। আমাদের মহাজন বলেছেন, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। যদি সরল করে ভগবানকে ডাকতে পারেন, হে গোবিন্দ তোমার হলাম একবার, একবারও যদি সরল প্রাণে বলা যায়, ভগবান তাকে পার করে দেন। জানকী মা বুকের মধ্যে নিয়ে অনেকটা কাঁদলো, হ্যাঁ রে ভাই, আমি অনেকদিন পর তোকে দেখে ভুলে গেছি, আয় বুকে আয়। রাখি পরিয়ে দিল, নিজে হাতে তাকে মিষ্টি খাওয়ালো, আর রামচন্দ্র তাকে আশীর্বাদ করে। আর হনুমান বলছেন, এবার ফিরে যাও। যেতে যেতে বলছেন, তুমি ভালো করে খাওনি, সকালে এই মন্দিরে আমি তোমার জন্য প্রসাদ করে যাচ্ছি, প্রসাদটা পেয়ে নিও, যখনই মন খারাপ হবে আমাকে ডেকো, আমি এসে তোমাকে দেখে যাব। হাতির ফুটে জয় সিয়ারাম বলে হনুমান নিয়ে গেল। সকালে সেই যেই পূজারী ছিলেন সে অবাক হয়ে বলছেন, ওরে পুষ্কর, ওরে পুষ্কর, আমি কি দেখলাম, মা জানকী স্বয়ং স্বর্ণ থালে তোর জন্য প্রভুর ভোগ পাঠিয়ে দিয়েছে মন্দিরে। তাহলে প্রসাদ পেয়ে আর বলছেন, এই থালাটা তুই নিয়ে যা। বললেন, দিদির জিনিস, আমি একটা ছেঁড়া কাপড় দিয়েছি, আমি স্বর্ণ থালা নেব কি করে, আপনি রেখে দিন, না হলে এইখানে বশিষ্ঠ কুণ্ড আছে, ওই কুণ্ডের মধ্যে ছেড়ে দিন, আমি নেব না। আসলে কোনো লাভ লোভের জন্য তো সে যায়নি। মার কাছে ফিরে এসে বৃত্তান্ত দিয়ে বলছে, মা তোমার গোপনে ছেঁড়া কাপড়টা কিন্তু আমি দিদিকে দিয়ে এসেছি। মা ভাবলো কোন সহৃদয়, কোন দয়াময়ী মা হয়তো ওকে কৃপা করেছে, ওকে ফিরিয়ে দিয়েছে। তারপর থেকে মায়ের কৃপায় ওই ওদের অবস্থা বললে যেতে লাগলো। ওদের পুরো অবস্থা বদলানোর পরে ছেলেটা যেদিন দীক্ষা নিল, 16 বছর বয়সে বুঝতে পারলো, আমার ছোটবেলার আবেগঘন মনে সরল প্রাণে যাকে দেখেছিলাম তিনি আমার প্রকৃত দিদি জামাই বাবু না, তিনি বিশ্ববিধাতা রাম সীতায় বন্ধন। উনি মাকে বললেন, মা দিদি বলে ভাই বলে যখন রাখি পড়েছি মা, আমি আর এই সংসারে থাকবো না, আমি আমার দিদির সংসারে এই চিত্রকূটে চলে যাবো মা, আমায় বিদায় দাও, বাকি জীবনটুকু আমি রাম সীতার চরণে ভজন করে কাটাবো। এলো চিত্রকূট পর্বতে, শুরু হলো ভজন। তিনি রাম ও রঘুপতি রাজীব লোচনের পরম কৃপায় ধন্য হয়েছিলেন। ধন্য হয়েছিল তার ভজন জীবন, ধন্য হয়েছিল তার মনুষ্য জীবন। এই জন্য সরল প্রাণে ভগবানকে একটু বিশ্বাস করুন, তাকে নিজের মতো করে একটু ভজনানন্দে আমাদের মানসিকতাটা যেন আমরা এমনি করে আনতে পারি। আমাদের আর তো কোনো কিছু বলার নেই,
কি বলেছেন? শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবেন বিনা। আর ভাগবত বল চৈতন্য চরিতামৃত মধ্যলীলাতে বলছেন ব্যর্থানি মহিন অখিল ইন্দ্রিয় অলাম শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবেন বিনা। ভগবানের নাম রূপ লীলা ব্যতীত আমাদের এই মায়া দুর্বৃত হওয়ার কোনো অন্য উপায় নেই। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন বৈষ্ণবের আজ্ঞা পায়া চিন্তিত মন্দিরে মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন এটা কৃপার দ্বারাই হয়। চৈতন্যের লীলা চরিতামৃত পর্যন্ত কবিরাজ কৃষ্ণ গোস্বামী কৃপাতে পেয়েছেন। আর এই জন্য তিনি চৈতন্য সারা এই লীলা বলি দেখিয়েছেন। আর আমাদের জানিয়েছেন গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আসুন আমরা সরল চিত্তে আর আমাদের উৎকণ্ঠ চিত্তে আমরা একটু ভগবানের নাম রূপ লীলা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করি। আমি আপনাদের বলেছিলাম যে নিস্তার তো নাই, আমাদের সাধু কৃপা বিনা মহৎ কৃপা বিনা কোনো নিস্তার নাই। আচ্ছা, জঙ্গলে এক সাধু বসে জপ করছেন, ঘটনাটা মনে পড়লো। আর এক কাঠুরিয়া যায় সাধু নিন্দা করতে, ভণ্ড প্রতারক বলতে বলতে যায়। সাধু হাসে এই জঙ্গলে তো কারো মুখ দেখি না, ওর মুখটাই দেখি, কাউকে তো দেখি না, আর ও গালি দিলেও আমার বড় মধুর লাগে, সাধুর হৃদয় তো। এই করতে করতে হঠাৎ একজন এসে ওই তার সহযাত্রী এসে বলছে 3-4 ঘন্টা আগে আপনাকে যে গালি দিত ভালো হয়েছে, ও মারা গেছে। সাধু তখন ধ্যানের দ্বারা দেখলো ওর আত্মাটা কোথায়। যখন দেখছে যমকে নিয়ে যাচ্ছে, উনি এই শরীরটার থেকে আত্মাটাকে আত্মশক্তিটাকে বহির্গমন করে উনি উড়ে গিয়ে যমকে বলছে দাঁড়ান, আপনি নিয়ে যাওয়ার আগে দাঁড়ান। বলছে দাঁড়াবো কেন, পাপী ও হৃদয় যেতে দিন মহাত্মা, আপনার উজ্জ্বল তেজের কাছে আমি দাঁড়াতে পারছি না, আপনার দিকে তাকাতে পারছি না। তখন বলছেন ওকে তুমি নিয়ে যেতে পারবে না, পারলে আমি তোমার সাথে যাব, ও যাবে না। বললেন কেন যাবে না? বললেন আমার যত তপস্যা সাধনের ফল আমি ওকে দিচ্ছি, ওকে তুমি মুক্ত করে দাও, আর ওর যত পাপ আছে আমি গ্রহণ করছি, পারলে আমাকে নিয়ে যাও। জীবাত্মাটা তো বলছেন আমি তো আপনাকে গালি দিয়েছি, অপমান করেছি, তিরস্কার করেছি। বললো ভাই আমি গালাগালি তিরস্কারটা গ্রহণ করিনি, তবে তোমাকে প্রতিদিন দেখতাম, দেখা হতো, এতে আমার নিঃসঙ্গতা কাটতো, তো আমি তোমাকে যেতে দিতে পারি না। সাধু সঙ্গ যে একবার পায়, সাধুকে যে ভুল করে গালিও দেয় অথচ সাধু সঙ্গ পায়, তার কি জাতীয় গতি হয় দেখুন। তার পবিত্র তপশক্তি দিয়ে তাকে তিনি ফিরিয়ে আনলেন এবং মাথা নত করে চলে গেল তপশক্তির কাছে। তাই নিবেদন করি এই দুর্তর্য মায়াকে দূরীভূত করবার যদি একটা পথ থাকে, সেই পথটা আর কিছু নয়, সেই পথটা হলো ভগবানের ভজন এবং ভগবানের এই আস্বাদন। রাধারানীর লীলা মহিমা, ব্রজের মহিমা, নবদ্বীপের সংকীর্তন মহিমা একমাত্র আমাদের উপজীব্য। ছোট্ট একটু অনুরোধ করে আপনাদের জানিয়ে যায়, হরিনাম আশ্রয় করুন, সাধুমুখে হরিকথা আশ্রয় করুন। আপনাদের এই অঞ্চল বড় পবিত্র, এইখানের মাটিতে না জানি কিছু মেশানো আছে আমার মতো। আর এই অধম নদনামার নরকের কীট, তার মুখেও হরিকথা শোনার আপনাদের যে উৎকণ্ঠা ব্যাকুলতা, কত দূর থেকে গাড়ি করে, কত দূর থেকে কত কষ্ট করে আপনারা এখানে এসেছেন। আপনাদের হরিকথার জাতক উৎকণ্ঠিত, যেন আপনাদের আরো থেকে আরোতর মায়ামুক্ত করে গোবিন্দের চরণে নিয়ে যেতে পারে। তুলসীদাস গোস্বামী বলেছিলেন চাতকের মতো হন, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, গৌর সংকীর্তন শ্রবণের জন্য চাতকের মতো হন। চাতক দেখবেন যাচ্ছে উড়ে, আর শিকারি করেছে কি চাতক মেঘ দেখেছে, আর মেঘে বৃষ্টি নামেনি, তবু মেঘ দেখে চাতক উড়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি নামবে। যারা হরি কথা চাতক শ্রোতা তারা কি করে জানেন? তারা মেঘ দেখলে, সাধু সঙ্গ হরি কথার মেঘ দেখলে উড়ে যায়, বৃষ্টি হোক আর না হোক উড়ে যায় তারা। আচ্ছা, উড়ে যাচ্ছে গঙ্গার উপর দিয়ে। আচ্ছা, চাতককে ডেকে একজন বলছেন নিচে তো গঙ্গার জল পান করো।
চাতক বলছে পৃথিবীতে গঙ্গা সরোবর যাই থাকুক বৃষ্টির জল ছাড়া আমি পান করি না। এক শিকারী চাতকের বুকে তীর চালিয়ে দিল, আর তীরবিদ্ধ পাখিটি পড়ে গেল। গোস্বামী তুলসীদাস কি বলছে জানেন? আচ্ছা, ও যখন নদী পড়ে গেল গঙ্গাতে, তখন ওর ঠোঁটটা কি করেছে জানেন? ঠোঁটটাতে জলের মধ্যে প্রবেশ করেছে, ঠোঁটে যাতে জল নাই, চঞ্চুটা বন্ধ রেখে আকাশের দিকে মেঘের দিকে তাকিয়ে ওখানেই ডুবে মারা গেল। তবু ঠোঁটটা মেঘের দিকে তাকাতে তাকাতেই মারা গেল, গঙ্গার জল এক বিন্দুও পান করলো না। গোস্বামী বলছেন এই হলো চাতক ও উত্তম শ্রোতার লক্ষণ। তারা গৌর গুণগাথা ছাড়া, গোবিন্দের লীলা ব্যতীত, হরিনাম ব্যতীত জগতের কোন মায়ার কথা, মায়ার রস তারা পান করে না। তাদের দাবি এই, প্রভু শেষের দিনে, অন্তদিনেও যেন তোমার নামামৃত, তোমার লীলামৃত, তোমার প্রেমামৃত পান করে এই জগৎ থেকে চলে যেতে পারি। যার উদ্দেশ্যে আজকের এই মৃত্যুবার্ষিকী, প্রয়াবার্ষিকী অনুষ্ঠান, আমরা আবারও পতিত পাবন সাহা, প্রয়াতা মায়ারানী সাহা, তিনি ভাগ্যবান ভাগ্যবতী, তার উত্তর পুরুষ সন্তানগণ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদের একটা কথা বলি, দেবতার পূজা যদি তিথিতে নাও করতে পারেন দোষ হবে না, কিন্তু প্রীতি পুরুষের উদ্দেশ্যে, উদ্ধারের চেষ্টায় যদি হরিকথা, হরিনাম, ভাগবত এই ক্রিয়াগুলো পুত্র হয়ে, উত্তর পুরুষ হয়ে, সন্তান হয়ে না করেন, তাহলে কিন্তু অভিসম্পদ নিতে হবে। আমি কথাটি বোঝাতে পারলাম কিনা জানি না। দেব দেবীর পূজা যদি বাদও পড়ে তাতে সম ক্ষতি হবে না, কিন্তু প্রীতি পুরুষের উদ্দেশ্যে বৎসরে অন্তত তাদের আত্মার কল্যাণে সন্তানগণ যদি ভাগবত, হরিনাম, বৈষ্ণব সেবাদি ক্রিয়া না করে, তাহলে প্রীতি পুরুষগণ অভিসম্পদ করতে থাকেন তাদের উপরে। এই অভিশাপ কিন্তু গ্রহণ করতে হয়। তাই দুজন পাঁচজন সাধুগুরু বৈষ্ণব খোলকত্তাল সহযোগে একটু হরিনাম, হরিকথা দিয়ে প্রীতি পুরুষের আত্মকল্যাণে এই অনুষ্ঠানগুলো করা, এটা আমাদের একান্তই কর্তব্য। আগামী রাধে রাধে, আগামী পাণ্ডবা নির্জলা একাদশী